হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকালকে কানাডাতে একটা বিগ ড্র অনুষ্ঠিত হয়েছে। যে বিগ ড্রতে 4,500 ব্যক্তিদেরকে আইটি ইস্যু করা হয়েছে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে, সেটা হচ্ছে ক্যাটাগরি বেসড ড্র, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি। যেমনটি আমি সবসময় আপনাদেরকে ইনকারেজ করি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখুন। আপনি যদি কানাডাতে আসার স্বপ্ন দেখেন, আপনার যোগ্যতা জাস্ট ব্যাচেলর ডিগ্রি থাকলে এবং আপনি যদি আর্টস ডিপার্টমেন্টে পড়ুন আর যে ডিপার্টমেন্টেই পড়ুন না কেন, আপনি আউট অফ কানাডা থেকে আসতেই পারতেছেন না, কষ্ট করে আটসাট বেঁধে আপনি আটঘাট বেঁধে 2 বছরের জন্য একদম উঠে পড়ে লাগুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্যে। ভালো করে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পাবেন। আপনি যে দেশে থাকুন না কেন সেখানেও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোনো না কোনো ফ্রাঞ্চাইজি আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাও আপনাদেরকে হেল্প করে থাকি। অনলাইনে কেউ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে চান, অভিজ্ঞ ট্রেনারের মাধ্যমে আমরা আপনাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকি আমাদের সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ ট্রেনারের মাধ্যমে। তো যে বিষয়টি আমি আপনাদেরকে জোর দিতে চাই সেটা হলো যে আপনারা শিখুন এবং কানাডাতে আসার পথটা পরিষ্কার করুন। আপনি যদি আইএলটিএসেও কোয়ালিফাইড হন, পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারেন, তাহলে এই ডুয়েল ল্যাঙ্গুয়েজ টেস্টের যে বোনাস পয়েন্ট সেটি দিয়েও আপনার কানাডাতে আসার স্বপ্নটা পূরণ হতে অনেক সহযোগী হবে। ইভেন যারা কানাডা থেকে শুনতেছেন, সেটা ওয়ার্কার হোক কিংবা স্টুডেন্ট হন, আপনারাও যদি ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শেখেন, তাহলে এটা আপনাদের বোনাস পয়েন্টের ক্ষেত্রে অনেক সহকারী বা সহযোগী হবে। Immigration, Refugee and Citizenship Canada (IRCC) has issued more invitations to apply toward the express entry system. The Immigration Department issued 4,500 ITS in a draw for candidates with French language proficiency. To be considered in this draw, candidate need to have, দেখুন এখানে মাত্র 432 স্কোর দিয়ে 4,500 জন ব্যক্তি সুযোগ পেলেন এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের। কানাডাতে কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে এত কম স্কোরে বর্তমানে সুযোগ পাচ্ছে না। তো এই স্কোর উঠাতে গেলে আপনাদের একদম ওপেন চেক দেওয়া, সেটা হলো আপনি ভাই আর্টসে পড়েন, আপনি ইংলিশে পড়েন, আপনি সামাজিক বিজ্ঞানে পড়েন, যেখানেই পড়ুন না কেন, এগুলোতে আপনি যদি জেনারেল ড্রতে ট্রাই করেন, বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করবেন, আপনার স্বপ্ন জীবনেও পূরণ হবে না। কিন্তু আপনি যদি এই অল্টারনেটিভ ওয়েটা একটু টেকনিক্যালি অবলম্বন করেন, আইএলটিএসটাও শেখেন, পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শেখেন, ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটা ভালো করেন, আপনার স্বপ্ন 1 বছরের মধ্যে, 1 বছর হয়তো লাগবে না যদি আপনার স্কোরটা আপ টু দ্য মার্কে হয়। তো এখানে 432 স্কোর দিয়ে তারা কোয়ালিফাই করতেছে। এরা কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করেছে আপনার এক্সপ্রেস এন্ট্রি এখানে যেটা আমরা দেখতেছি সেটা হলো 13 জুন 2025 আপনার 7টা 7 PM এর আগ পর্যন্ত যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ক্রিয়েট করেছে তাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে। দেখুন আপনারা এখানে 6 অক্টোবরের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্র, বিগত ড্রগুলো যদি আমরা অ্যানালিসিস করি, সর্বাধিক আইটি ইস্যু হয়েছে কিন্তু এই গতকালকে ড্রতে 4,700 ব্যক্তিকে মাত্র 432 স্কোর। এর থেকে কম স্কোর আর দেখবেন না, প্লাস এর থেকে বেশি আইটিও আপনি আর খুঁজে পাবেন না। অক্টোবর মাসে আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে, 1000 ব্যক্তিকে 534 স্কোরে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এরপরে সেপ্টেম্বর 29, 18 এবং 17তে PNP ট্রেড এডুকেশন ড্র হয়েছিল, সেখানে আপনার যথাক্রমে স্কোর ছিল 855, 505, 462। এরপরে সেপ্টেম্বর মাসে, অগস্ট মাসে আরও কিছু ড্র হয়েছে, এখানে আপনারা দেখতে পারেন চাইলে, আমি এগুলো আর তেলাওয়াত করছি না। Today's express entry draw is the largest since September 4, when IRCC held another 4,500 ITA draw for French-speaking candidates. তো এর আগেও কিন্তু সেপ্টেম্বর মাসেই একটি বিগ ড্র অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও 4,500 জন ব্যক্তিকে ইস্যু করা হয়েছিল আইটিএ। সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস, ফ্রেঞ্চ স্পিকিং ক্যান্ডিডেটদের জন্য। তো আপনাদেরকে কানাডা গভর্নমেন্টের প্ল্যানটা বলি, সেটা হচ্ছে কানাডা গভর্নমেন্টের প্ল্যান হলো ওভারঅল লোক সংখ্যা কমানো, কিন্তু তাদের একটা বড় প্ল্যান হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ স্পিকিং ক্যান্ডিডেটদের সংখ্যা বর্তমানে কানাডাতে 7 থেকে 8% আছে, এটাকে 12%-এ উন্নীত করা। তো এটাকে 12%-এ উন্নীত করতে গেলে আগামী 2-3 বছরে কানাডাতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস আরও প্রায় আপনার 10 থেকে 12 লাখ লোক লাগবে। তো বুঝতে পারতেছেন যে এটার গুরুত্বটা কত বেশি, মানে এখানে গেটওয়েটা কত বেশি। ফ্রেঞ্চ ক্যাটাগরি বেস ড্র হ্যাভ সিন এ লার্জেস্ট ড্র সাইজ অফ এনি কাইন্ড অফ ড্র ইন 2025, chief among them being the 7,500 invitation draw held on March 21st of this year. তো এর আগে কিন্তু 7,500 জনকেও ইস্যু করা হয়েছিল মার্চে। ফ্রেঞ্চ স্পিকিং ক্যান্ডিডেট হ্যাভ অলসো রিসিভড the most ITA of any group under the express entry system this year at 30,000 invitation as of today's draw. তো ইতোমধ্যে 30,000 ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করেছে শুধুমাত্র তাদেরকে যারা ফ্রেঞ্চ স্পিকিং ক্যান্ডিডেট,
যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভালো। IRCC targets for francophone immigration outside Quebec as set to rise next year, a change which may entail more French language draw through the express entry system. Today's draw is also the 2nd of October and follows the Canadian experience class, যেটা আমি একটু আগে বললাম যেটা সেকেন্ড ড্র ছিল। প্রথম ড্রটা ছিল 1 তারিখে। এই পর্যন্ত এক্সপ্রেস এন্ট্রির অধীনে 70,338 জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করা হলো। তো এখানে টোটাল ড্রগুলো যদি আমরা দেখি বিভিন্ন ক্যাটাগরিতে সর্বাধিক ড্র অনুষ্ঠিত হয়েছে পিএনপি বেস ড্র, 18টি ড্র অনুষ্ঠিত হয়েছে। তারপরে সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে মানে ড্রর সংখ্যার দিক থেকে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এরপর রয়েছে ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি মাত্র 6টি ড্র, কিন্তু 6টি ড্রতে তারা 30,000 লোককে এখানে সর্বাধিক ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করেছে। এরপর রয়েছে হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিসে 4টি ড্র অনুষ্ঠিত হয়েছে, এডুকেশন সেক্টরে 2টি এবং ট্রেড ক্যাটাগরিতে 1টি ড্র অনুষ্ঠিত হয়েছে। তো আমরা যদি লোক সংখ্যার হিসাব করি যে কোন ক্যাটাগরিতে কী পরিমাণে লোকদেরকে সুযোগ দেওয়া হলো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি 30,000 ব্যক্তিদেরকে, কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 21,850 জনকে, হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে 7,500 জনকে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে যদিও 18টি ড্র হয়েছে কিন্তু তারা ইন্ডিভিজুয়াল ড্রতে খুব বেশি ব্যক্তিদের সুযোগ দেয় না, মাত্র 6,947 জন ব্যক্তিকে তারা সুযোগ দিয়েছে। এরপরে হচ্ছে এডুকেশন সেক্টরে আপনার 2টি ড্রতে 3,500 জনকে, আর ট্রেড ক্যাটাগরিতে 1টি ড্রতে 1,250 জন ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। তো আজকের আলোচনার আমরা একদম শেষ প্রান্তে এসেছি। তো আপনারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখতে পারেন, আপনি যেখানে অবস্থান করুন না কেন, আপনি যদি ধরুন বাংলাদেশের কথাই আমি ধরি, বাংলাদেশে আউট অফ ঢাকাতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখায় খুব ভালো প্রতিষ্ঠান চিটাগাংয়ে, সিলেটে থাকতে পারে, নট শিওর, আই এম নট ইয়েট গ্যারান্টেড। আবার যদি আপনি চিটাগাং কিংবা সিলেটে নাও পান ভালো প্রতিষ্ঠান, কিংবা আপনি যদি আউট অফ ঢাকাতে থাকেন, আপনি যদি ঢাকাতে এসে এখানে রিনাউন্ড যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন সরাসরি বসে, তাহলে তো ভালো। কিন্তু আপনার জবটাই যদি হয় আউট অফ ঢাকাতে, আপনি তো ফিজিক্যাল ক্লাস করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অনলাইন কোর্স করতে হতে পারে। তো অনলাইন কোর্স কোথায় করবেন, সেক্ষেত্রেও বাংলাদেশি যে সমস্ত প্রতিষ্ঠান আছে অথবা গ্লোবালি কোনো প্রতিষ্ঠান যদি আপনার পরিচিত থাকে সেগুলোর হেল্প নিতে পারেন। আমাদের একটি বিগ পার্টনার প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ না, আইএলটিএস, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, পিটি, টোফেল, জিআরই, জিম্যাট, স্যাট সব ধরনের ট্রেনিং দিয়ে থাকে এবং সেটা খুবই রিজনেবল প্রাইসে। আপনারা যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান কিংবা যারা আইএলটিএস অথবা পিটি প্রিপারেশন অথবা ডিওলিঙ্গোর প্রিপারেশন নিতে চান, তারা এই ক্ষেত্রে সহজেই এই সার্ভিসগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। অনলাইনে এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি, প্রতিনিয়ত প্রত্যেক মাসে নতুন নতুন ব্যাচ এখানে ওপেন হচ্ছে, এই সার্ভিসগুলো আপনারা নিতে পারেন। এগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আপনারা যাতে সহযোগিতা পান, সে কারণে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।